নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখে নেব রামেশ্বরম। তাহলে চলো বন্ধুরা, আমরা জেনে নিই এই রামেশ্বরমে ভৌগোলিক অবস্থান এবং এখানকার পরিচিতি। তারপর জেনে নিই তোমরা রামেশ্বরমে আসবে কি করে, এখানে তোমরা থাকবে কোথায়, কোথায় খাওয়া দাওয়া করবে, এখানে দেখার কি কি জিনিস আছে, আর তোমরা ঘুরবেই বা কিভাবে, কোন সময়ে ঘুরতে আসার জন্য একদম আদর্শ। সবশেষে জেনে নেব এখানে তোমাদের খরচ কত পড়বে। তাহলে দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে জেনে নিই রামেশ্বরমের ভৌগোলিক স্থান ও পরিচিতি। ভারতের একদম দক্ষিণ প্রান্তে তামিলনাড়ু রাজ্যের রঘুনাথপুরম জেলার পাম্বান দ্বীপে অবস্থিত এই রামেশ্বরম। কথিত আছে শ্রী রামচন্দ্র লঙ্কা জয়ের পর এখানেই প্রথম শিবের পূজা করেছিলেন এবং এটি হলো শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি লিঙ্গ আর ভারতের 4 ধামের মধ্যে একটি ধাম। এবার দেখে নিই তোমরা এখানে আসবে কি করে। রামেশ্বরমে আসার জন্য কোনো ডিরেক্ট পথ নেই, তাই তোমাদের মণ্ডপম কিংবা রঘুনাথপুরম স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে তোমরা রামেশ্বরমে আসার জন্য অটো বা প্রাইভেট কার বা বাস পেয়ে যাবে। কলকাতা থেকে রামেশ্বরম আসতে গেলে তোমরা মাদুরাই স্টেশনে চলে আসো। এরপর তোমরা মাদুরাই স্টেশন থেকে লোকাল ট্রেনে করে রামানাথপুরম চলে এসো। তোমাদের লোকাল ট্রেনে ভাড়া পড়বে 55 টাকা। রামানাথপুরম থেকে বাস কিংবা প্রাইভেট গাড়ি পেয়ে যাবে। বাসে তোমাদের ভাড়া পড়বে 45 টাকা মাথা পিছু, আর প্রাইভেট গাড়িতে তোমাদের ভাড়া পড়বে 800 টাকা থেকে 1000 টাকা। আর তোমরা যারা ফ্লাইটে আসতে চাও তারা কলকাতা এয়ারপোর্ট থেকে মাদুরাই অবধি ফ্লাইট পেয়ে যাবে। তবে ফ্লাইটের ভাড়াটা ডিপেন্ড করছে তোমরা কখন ফ্লাইটের টিকিটটা কাটছো সেটার উপরে। তাহলে বন্ধুরা, এইবার দেখে নিই তোমরা রামেশ্বরমে থাকবে কোথায়। রামেশ্বরমে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো রামেশ্বরম মন্দিরের আশেপাশে। রামেশ্বরম একটি তীর্থস্থান হওয়ায় এখানে তোমরা প্রচুর ধর্মশালা পেয়ে যাবে। এখানে তোমাদের থাকার জন্য সেরকম কোনো খরচা করতে হবে না। তাছাড়াও রামেশ্বরম মন্দিরের পাশেই তোমরা অনেক বাজেট হোটেল পেয়ে যাবে 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে। এইবার দেখে নিই তোমরা খাবার দাবার কোথায় খাবে। এখানে প্রচুর খাবার হোটেল রয়েছে, তোমরা চাইলে ধর্মশালাতেও খেতে পারো কিংবা এখানে বাজেট ফ্রেন্ডলি প্রচুর হোটেল রয়েছে যেখানেও তোমরা খেতে পারো। পুরো রামেশ্বরমে তোমরা কিন্তু নিরামিষই খাবার পাবে। এইবার দেখে নিই তোমরা কি কি দেখবে আর এখানে ঘোরার জন্য কিরকম প্ল্যান বানাবে। রামানাথ স্বামী মন্দির, যা রামেশ্বরম মন্দির নামেও পরিচিত। মন্দির ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রির 8:30টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের সামনেই বঙ্গোপসাগরের তীরে রয়েছে একটি সুন্দর ঘাট যা অগ্নিতীর্থ নামে পরিচিত। এখানে তোমরা স্নান সেরে ভিজে কাপড় পরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। জানিয়ে রাখি, তোমরা কিন্তু মন্দিরের নর্থ গেট দিয়ে ঢুকবে, কারণ এই গেট দিয়ে প্রবেশ করলে তোমরা পায়েস কুণ্ডতে স্নান করতে পারবে এবং তোমাদের পায়েস কুণ্ডতে স্নান করতে খরচ পড়বে মাথাপিছু 25 টাকা করে। তারপর তোমরা চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করে মেন মন্দিরে প্রবেশ করতে পারবে। তবে একটা কথা জানিয়ে রাখি, মেন মন্দিরের ভেজা কাপড় নিয়ে প্রবেশ করা নিষেধ। এই মন্দিরে তোমরা 2টি শিবলিঙ্গ দেখতে পাবে। একটি লিঙ্গ যেটি হনুমানজি কৈলাস পর্বত থেকে এনেছিলেন, আর অন্যটি হলো সীতামাতা বালি দিয়ে নিজের হাতে তৈরি করেছিলেন। এই মন্দিরে তোমরা দেখতে পাবে বিশ্বের সবচেয়ে বড় করিডোর, যেটি 640 ফুট লম্বা। মন্দিরের পুজো সেরে তোমরা বেরিয়ে পড়ো ধনুষকোটি উদ্দেশ্যে। মন্দিরের পশ্চিম দিক থেকে বেরিয়ে 500 মিটার হাঁটলেই তোমরা বাস বা অটো পেয়ে যাবে ধনুষকোটি যাওয়ার জন্য। বাসে মাথা পিছু তোমাদের 25 টাকা করে নেবে, আর সম্পূর্ণ অটো বুক করে নিতে পারো। পুরো অটো ভাড়া করলে তোমাদের 300 থেকে 400 টাকা নেবে। ধনুষকোটি আগে একটি জাঁকজমকপূর্ণ শহর ছিল। 1964 সালে রামেশ্বরমে ঘূর্ণিঝড় আসে। এই ঘূর্ণিঝড়ে এই শহরটি নষ্ট হয়ে যায় এবং তারপর থেকে এখানে আর কোনো বসতি গড়ে ওঠেনি। তোমরা এখানে 100 বছরের পুরনো শহরের ধ্বংসাবশেষ যেমন চার্চ, রেলওয়ে স্টেশন এখানে আসলে দেখতে পাবে, আর দেখতে পাবে বিশাল সমুদ্র সৈকত। তারপর তোমরা চলে এসো ভারতের একদম শেষ বিন্দু, যার নাম হলো অরিচল মুলাই।
এই আরিচালমুলাই জায়গাটি থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। এখান থেকেই তোমরা দেখতে পাবে সেই পবিত্র রাম সেতু এবং ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেরত এসো তোমাদের হোটেলে। পরের দিন সকালে তোমরা ব্রেকফাস্ট সেরে একটা অটো বুক করে নাও এবং বেরিয়ে পড়ো রামেশ্বরমের লোকাল সাইট সিনের জন্য। এখানে কিন্তু অটো তোমাদের অনেক টাকা ভাড়া চাইবে, কিন্তু তোমরা বার্গেনিং করে 800 থেকে 1000 টাকার মধ্যে করে নিও। সবার প্রথমে তোমরা চলে এসো রামাপতার মন্দিরে, যা রামাপদম বা গন্ডকমাধব পর্বত নামেও পরিচিত। এখানে তোমরা দেখতে পাবে প্রভু শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ। এটি একটি ছোট পাহাড়ে অবস্থিত হওয়ায় এখান থেকে তোমরা খুব সুন্দর রামেশ্বরম শহর ও ধনুষ্কোটির খুব সুন্দর ভিউ পেয়ে যাবে। এরপর তোমরা চলে এসো লক্ষ্মণ তীর্থমে, যা প্রভু লক্ষণকে উৎসর্গ করে বানানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে বিশাল বড় একটা কুণ্ড এবং প্রভু শ্রী রাম, মাতা সীতা ও প্রভু লক্ষণের মূর্তি। এখানে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। এই সমস্ত কিছু দেখা হয়ে গেলে এরপর তোমরা চলে এসো নটরাজ মন্দিরে, যেটি শিবের আরেকটি রূপ নটরাজকে উৎসর্গ করে বানানো হয়েছে। এরপর তোমরা চলে এসো পঞ্চমুখী হনুমান মন্দিরে। এই মন্দিরের পাশেই তোমরা দেখতে পাবে ফ্লোটিং স্টোন, যেটিকে রামেশ্বরম থেকে লঙ্কা পর্যন্ত সেতু নির্মাণের জন্য ব্যবহার করেছিলেন বানর সেনা। তারপর তোমরা চলে এসো রাম তীর্থম। এখানে তোমরা দেখে নিতে পারবে শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষণের মূর্তি। কিছুটা সময় কাটিয়ে তোমরা চলে এসো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালামের বাড়িতে, যেটি হাউস অফ কালাম নামেও পরিচিত। এই সমস্ত কিছু দেখা হয়ে গেলে তোমরা ফেরত এসো তোমাদের হোটেলে এবং দুপুর বেলা লাঞ্চ করে একটু বিশ্রাম নাও এবং বিকেল বেলা বেরিয়ে পড়ো রামানাথ স্বামী মন্দিরের সামনে অগ্নিতীর্থমে। এখানে তোমরা দেখতে পাবে শিবা বোটিং জেটি, যেখানে বোটিং এর জন্য তোমাদের খরচ পড়বে মাথা পিছু 100 টাকা। বোটিং করে তোমরা চলে এসো পাম্বান ব্রিজে। এই ব্রিজে তোমরা রামেশ্বরমে প্রবেশ করার সময় দেখে নিতে পারো, কারণ এই ব্রিজ পাম্বান দ্বীপকে ভারত দ্বীপের সাথে যুক্ত করেছে। এখানে আগের রেলপথ ছিল, 100 বছরের পুরনো রেলপথ এখনো আছে, যেটিকে এখন বন্ধ রাখা হয়েছে। যেটির পাশেই নতুন রেলপথের ব্রিজও তৈরি করার কাজ চলছে, যেটি এখনো কমপ্লিট হয়নি। এটি কমপ্লিট হলে তোমরা ডিরেক্ট রামেশ্বরমে চলে আসতে পারবে। এই ব্রিজে তোমরা কিছুটা সময় কাটিয়ে ফেরত এসো তোমাদের হোটেলে। সেই রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন তোমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারো। কিন্তু তোমরা যদি রামেশ্বরম থেকে কন্যাকুমারী ঘুরতে চাও, তাহলে কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিতে পারো। কন্যাকুমারী কিভাবে ঘুরবে সেটা আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে আমরা একটু জেনে নিই তোমরা কোন সময় আসলে রামেশ্বরম খুব ভালোভাবে ঘুরতে পারবে। রামেশ্বরম ভারতের একদম দক্ষিণ প্রান্তে হওয়ায় এখানে প্রচুর গরম পড়ে, তাই অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এখানে ঘুরতে আসার জন্য খুবই ভালো। তোমরা যদি ঘুরতে এসো তাহলে এই অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের মধ্যেই প্ল্যানটি রেখো। বন্ধুরা, আমাদের দেওয়া এই ইনফরমেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সবশেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।